প্রভুকে বলছে, প্রভু গো, তুমি যে বিচার করো, তুমি যে সব সময় বলো তুমি নাকি সবার, তুমি গরিবের, তুমি ধনী লোকের, হ্যাঁ, তুমি শত্রুর, তুমি মিত্রর, তুমি নাকি জগতে সবার। প্রভু, তুমি কিন্তু এক জায়গায় অবিচার করেছো, এক জায়গায় একটু একচক বিচার হয়ে গেছে। নারদ, কোথায় একচক বিচার হয়েছে? প্রভু, যখন কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয় তখন তুমি একচক বিচার করেছো। সে কি? কেন? কি দেখে তোমার মনে হলো যে আমি একচক বিচার করেছি? না প্রভু, তুমি একটু ভেবে বলো তো। যুদ্ধ হয়েছিল কৌরবদের সাথে পাণ্ডবদের, কি তাই তো? তা তোমাকে তো শুধু পাণ্ডবরা তাদের পক্ষে চায়নি, কৌরবরাও তো চেয়েছিল। তোমাকে তো দুই পক্ষই তাদের দলে থাকতে বলেছিল, তা তুমি কৌরব পক্ষ না নিয়ে পাণ্ডব পক্ষ নিলে কেন? তুমি একটু একচোখে বিচার করলে না, তুমি অর্জুনকে একটু বেশি ভালোবাসো তাই অর্জুনের পক্ষ নিয়েছো। ভগবান বলছেন, নারদ, তোমাকে একটা ছোট্ট গল্প বলি। যখন আমি জানতে পারলাম যে দুই পক্ষই আমাকে চায়, দুই পক্ষই আমাকে চায়, তখন দুজনের কাছে একটা প্রস্তাব দিলাম যে দেখো, আজকে নিশিতে আমি শয়ন করব আমার পক্ষে, কাল নিশি প্রভাতে আমি যখন শয়ন থেকে উঠবো, ঘুম থেকে উঠবো, সবার আগে ঘুম থেকে উঠে যার বদন আগে দেখব আমি তার পক্ষ নিয়ে। বেশ বেশ, যার পক্ষ নেবে তাকে আগে আসতে হবে, অর্থাৎ আগে তার বদন দেখতে হবে। ভগবান রাতের সেবা করে শয়ন কক্ষের দ্বারটা খুলে রেখে শয়ন করেছে। দুর্যোধন মনে মনে করছে আমি সবার আগে যাব, সবার আগে যাব। তা দুর্যোধন রাতের সেবাটুকু করে আর বিলম্ব করেনি, রাতের বেলায় চলে গেছে। রাতের বেলা গিয়ে শয়নকক্ষে প্রবেশ করে চারিদিকে দেখছে, মনে মনে বলছে সে কি, সখা জানে যে আজকে তার এই কক্ষে কেউ না কেউ আসবে, হয় আমি আসবো, না হয় পাণ্ডবদের কেউ আসবে। তা জেনে শুনে একটা জায়গা রাখিনি, বসবো, একটা বসার জায়গা রাখতে পারেনি সখা। কক্ষটা চারিদিকে দেখে দেখে নাকি ভগবানের মাথার পিছন দিকে একটা সিংহাসন আছে। দুর্যোধন গিয়ে সেই সিংহাসনে বসে পড়েছে। দেখবেন বাবা, অনেকে আছে যারা মাটিতে বসতে তাদের একটু বাধে, একটু যদি হাই সোসাইটির হয়, একটু যদি উচ্চস্থ ব্যক্তি হয়, উচ্চ পদস্থ ব্যক্তি হয়, তাদের যদি মাটিতে বসতে দেওয়া হয় একটু সম্মানে বাঁধে। যদি একটা চেয়ার দেওয়া হয়, বাহ ঠিক আছে। দুর্যোধন চেয়ারটা পেয়ে চেয়ারটায় বসেছে, সিংহাসনটায় বসেছে। অনেকের অভ্যাস আছে দেখবেন, শুধু সিংহাসনে বা চেয়ারে বসে না, বসে কি করে, একটা পায়ের ওপর আর একটা পা তুলে দেয়, আর একটা পা তুলে পাটা ঝিঝির করে নাড়ায়। অনেকের অভ্যাস আছে। দুর্যোধন ওই সিংহাসনে বসে একটা পায়ের ওপর আর একটা পা তুলে ঝিঝির করে নাড়াচ্ছে, আর তার চরণের যত ধুলো, যত ধুলো ভক্তাদিন ভগবান, ভক্তদের ভগবান শ্রী গোবিন্দের মস্তকে পড়েছে, মস্তকে ভক্তাদিন ভগবান শ্রী গোবিন্দের মস্তকে পড়ছে দুর্যোধনের পায়ের ধুলো। দুর্যোধন বসে আছে,
অন্য দিনে তৃতীয় পাণ্ডব অর্জুন নিশি প্রভাত হওয়ার আগেই তার ঘুম ভেঙে যায়, কিন্তু আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে। যেই না দেখেছে প্রভাত হয়ে গেছে, চমকে উঠেছে, সর্বনাশ, প্রভাত হয়ে গেছে, নিশ্চয়ই আমার সখা ঘুম থেকে উঠে পড়েছে। আর যদি ঘুম থেকে উঠে দুর্যোধনের বদনটা দেখে ফেলে, তাহলে হয়তো আর আমাদের পক্ষ নেবে না। ছুটতে ছুটতে যাচ্ছে অর্জুন, পক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে পড়লো। কেন? দুর্যোধনের পাদুকা দেখতে পেয়েছে। সে কি? তাহলে দুর্যোধন চলে এসেছে, তাহলে হয়তো আমাদের দলে আর সখাকে পাবো না। বদন মলিন করে কক্ষের ভিতর প্রবেশ করল। প্রবেশ করে মনটা খারাপ হয়ে গেল, দেখে দুর্যোধন আগে থাকতে এসেই বসে আছে। দয়াময় গো, দয়া গো, আমি তো আজ সকাল সকাল আসতে পারিনি, আসতে পারিনি, বোধহয় তোমাকে আর আমরা পাবো না, আমরা পাবো না। কিন্তু দয়াময় গো, দয়াময় গো, তোমায় দলে পাই আর না পাই, তোমার কৃপা থেকে তুমি বঞ্চিত করো না, তোমার কৃপা থেকে তোমার বঞ্চিত করো না। অর্জুন বুঝতে পারলো যে হয়তো কৃষ্ণ সখা দুর্যোধনের হয়ে গেছে, কারণ সে তো আগে এসেছে। তাই চরণ তলে বসে বসে চরণ যুগলটা জড়িয়ে ধরে, চরণ যুগলটা জড়িয়ে ধরে কৃষ্ণের নয়নশ্রু বরিশন করছে। সখা গো, হরি বল, হরি বল। আমি হয়তো তোমায় আমাদের সাথে পাবো না, কিন্তু তুমি এটুকু আশীর্বাদ করো, যুদ্ধে জয় হোক বা না, যেন তোমার এই চরণ যুগল আজীবন কাল বক্ষে ধারণ করে রাখতে পারি। অর্জুন কাঁদছে। মা, ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার আর চোখের জল সইতে পারে না। যেই অর্জুনের নয়নের জল আমার গোবিন্দের চরণে পড়ল, চরণে পড়ল, যেই না ভক্তর নয়নের জল আমার গোবিন্দ অঙ্গ পরশ করল, পরশ করল, সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হয়ে গেল, নিদ্রা ভঙ্গ হয়ে গেল। ভগবান চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। যেই না ঘুমটা ভেঙে গেছে, ও বাবা, চোখে যদি ঘুমন্ত অবস্থা থেকে কেউ ঘুম ভাঙে, যখন আমরা চোখটা খুলি পেছন দিকে তাকাই না সামনের দিকে তাকাই? সামনের দিকে, তাই তো? তা সামনে কে বসে আছে সোজাসুজি? অর্জুন। আর মাথার পিছন দিকে বসে আছে দুর্যোধন। তাহলে নারদ, বলো বলো, আমি কেন পাণ্ডব পক্ষ নিয়েছি? সোজাসুজি দর্শন করলো অর্জুনকে, দুঃশাসন ক্রোধিত হয়ে গেল। সখা, এটা তুমি উচিত করলে না। আমি কাল রাত থেকে তোমার কক্ষে এসে সারা নিশি জেগে বসে আছি, কখন তোমার নয়ন উন্মিলন করবে? কই, তুমি তো আমাকে না দেখে অর্জুনের পক্ষ নিয়ে নিলে, আমি তো আগে এসেছি। দুর্যোধন, শান্ত হও, একবার ভেবে দেখো তো, আমি তো একবারও বলিনি যে যে আমার পক্ষে আগে আসবে আমি তার পক্ষ নেব। আমি বলেছিলাম আমি নয়ন উন্মিলন করে যার বদন আগে দেখব আমি
তার পক্ষ নেই। তুমি তো বসে আছো আমার মাথার পিছন দিকে, বলো আমি পিছন দিকে কেন তাকাবো? নয়ন উন্মিলন করে তো আমি সামনে দিকেই আমার চোখটা আগে যাবে, তাই না? নারদমণি হাসছে। আচ্ছা প্রভু, তুমি সত্যি কথা বলো তো, বলো তুমি কি সত্যি ঘুমিয়েছিলে? তুমি জানো না দয়াময়, ভগবান যদি ঘুমিয়ে পড়ে, যদি ঘুমিয়ে পড়ে, সারা জগৎ ঘুমিয়ে পড়বে। সারা জগৎ ঘুমিয়ে পড়বে। তুমি কি ঘুমোতে পারো? হ্যাঁ, ভগবান হাসছে নারদ। আচ্ছা বেশ। সঙ্গে সঙ্গে ভগবান কি করলো, একটা সূচ, সূচ আপনারা সবাই দেখেছেন তো, যেটা দিয়ে সেলাই করে, একটা হাতি নিয়ে এসে ওই সূচের যে ছিদ্রটা, ওই ছিদ্রটার ভিতর দিয়ে এপার থেকে ওপারে করে দিয়েছে। নারদমণি চমকে উঠেছে, এ কি দয়াময়, এ তুমি কি করলে? একটা হাতিকে একটা সূচের ছিদ্র দিয়ে গলিয়ে দিলে। নারদ, তুমি যে দৃশ্যটা দেখলে, দুর্যোধনকে গিয়ে বলে এসো। নারদমণি ছুটতে ছুটতে চলেছে। দুর্যোধন, ও দুর্যোধন! চিৎকার করতে করতে রাজ সবাই এসছে। দুর্যোধন! মা, প্রভাত হয়নি, দুর্যোধনের কাঁচা ঘুম ভেঙে গেছে। কে কেই অসময় আমার ঘুম ভাঙিয়ে দিল। ঘুম ভেঙে দ্বার দেশে এসে দেখে নাকি নারদমণি এসছে। এ কি নারদ, তুমি সকাল সকাল আমাকে চিৎকার করে ডাকছো কেন? জানো দুর্যোধন, আমি এই মাত্র একটা দৃশ্য দেখে এলাম। কি দেখে এলে? দেখলাম আমার দয়াময় একটা সূচের ছিদ্র দিয়ে একটা হাতিকে এপার থেকে ওপারে গলিয়ে দিয়েছে। দুর্যোধন কথাটা শুনে রেগে গিয়ে প্রহরীকে ডাকছে। প্রহরী, প্রহরী, তাড়া করে এসো, নারদমণিকে রাজসভা থেকে দ্বার দেশে দিয়ে এসো। প্রভাত কালে সকাল সকাল আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়ে গল্প শোনাতে এসেছে। একটা সূচের ভিতর দিয়ে একটা হাতি গলে, একটা হাতি গলে একটা সূচের ভিতর দিয়ে। নারদমণি ছুটে ছুটে চলে এলো। দয়াময়, দয়াময়, ওই দুর্যোধন তো কিছুতেই বিশ্বাস করলো না। বিশ্বাস করেনি না? বেশ, তুমি এই গল্পটা পাণ্ডবদের গিয়ে বলে গেলে। নারদমণি ছুটতে ছুটতে চলেছে পাণ্ডবগণের কাছে। যেই না যুধিষ্ঠিরকে এই গল্পটা শুনিয়েছে, যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে। মুনিব, আমার গোবিন্দ যদি মনে করে, আমার গোবিন্দ যদি মনে করে, ওই সূচের ভিতর দিয়ে একটা হাতি কেন, হাতি কেন গোটা ব্রহ্মাণ্ডকে পার থেকে ওপার করে দিতে পারে। নিতাই ওপারে করে দিতে পারে। আমার জগৎপতি ভগবান যদি মনে করে, একটা হাতি কেন, একটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সূচের ছিদ্র দিয়ে পার থেকে পার করে দিতে পারে। আর তুমি একটা হাতি গলিয়েছে বলে সেই গল্পটা বলতে এসেছো। নারদমণি ভগবানের কাছে ফিরে এসেছে। প্রভু, যুধিষ্ঠির কিন্তু বিশ্বাস করেছে। তাহলে এইবার বলো নারদ, আমি পাণ্ডব পক্ষটা কেন নিয়েছি? এর থেকে কি বোঝা গেল? কি বোঝা গেল মা? ও বাবা, কি বোঝা গেল? যেখানে বিশ্বাস আমার গোবিন্দ, সেখানে